আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দে আউলিয়ায়ে কেরামের পরিচয় কি, ওলি হারো হয়, ওলি কাকে বলে, এই বিষয়ে আলোচনা করি বললেই মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন বিষয় নির্ধারণ করি। অল্প সময়ে অন্ডার সামনে তিনজন কথা তুলি ধরিবার মতো চেষ্টা করিম, আল্লাহ পাকে যদি তৌফিক দান করে। 1 নম্বর, ওলি হইলে লাভ কি? 2 নম্বর, ওলি হারহ। 3 নম্বর, ওলিয়লর সান্নিধ্য যাইলে হাসে যাইলে আয়তনের লাভ কি হইব? এই 3 জিনিস অন্ডার সামনে উপস্থাপন করি ইনশাআল্লাহ বিদেলি। কোরআনের আয়াতে কারীমা জিবে তেলাওয়াত করছি। এই আয়াতত সর্বপ্রথম আল্লাহ ওলি হইলে লাভ কি, লাভর কথা তুলি ধরছি। 2 নম্বরত ওলি হারা হয় ইয়ান্দর পরিচয় আল্লাহ পাকে তুলি ধরছি। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা তুলি ধরছে ওলিয়নের দ্বারা লাভ কি, এই লাভের কথা আল্লাহ সর্বপ্রথম তুলে দিচ্ছে। তো লাভ কি আল্লাহ নিজেই বয়ান দেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বয়ান ফরমার, যারা আল্লাহর ওলি হইব তারাল্লাই লা খাউফুন, তারাল্লাই কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারাল্লাই পেরেশানি নেই। এই আয়াতত 2 শব্দ উল্লেখ হইয়ে উগ্র শব্দের নাম হইলে খাউফুন। খাউফুন মানে ভয়। আর শব্দ উল্লেখ হই ওয়ালা হুম ইয়াহজানুনের মধ্যে হুজনুন। হুজনুন মানে পেরেশানি, দুঃখ, ব্যথা। আল্লাহর মধ্যে যারা আল্লাহর ওলি হইব তারাল্লাই ভয় নাই এবং তারাল্লাই কোনো ধরনের পেরেশান নাই, দুঃখ নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করছে খাউফুন মানে ভয়, ভয় আই এদের ভবিষ্যৎ আল্লাহ। হুজনুন মানে পেরেশানি, দুঃখ, পেরেশানি এদের অতীত আল্লাহ, পেরেশানি এদের অতীত। আল্লাহর মধ্যে যারা আল্লাহর ওলি বনিব ইতার আল্লাহ ভবিষ্যতের মধ্যে কোনো ভয় নাই এবং পিছনের মধ্যে কোনো ধরনের পেরেশানি নেই। তো বই ভবিষ্যতের মধ্যে খড়ে নাই দে, হয়তো ভবিষ্যৎ পরকালের জগতের মধ্যে কিছু গাঁটি আছে, যেই গাঁটি মানুষ হলে বাজি যাব সম্ভাবনা। পরকালের গাঁটি হলের মধ্যে 1 নম্বরের গাঁটির নাম হইলে কবর, 2 নম্বরের গাঁটির নাম হাসরের ময়দান, যেতে অনর আমল নামা মাফিব জাগায়ান। 3 নম্বর ফুলসিরাত, 30,000 বছরের রাস্তা, সুডোগ ব্রিজ, 74 বারে সিয়ন, 74 বারে দ্বার, 1-2 বছরের রাস্তা ন 30,000 বছরের রাস্তা, এল্লগ ব্রিজ আয়ত অনত্তু ফারা ফুরিব, এবার নাম হইলে ফুলসিরাত। সাধারণভাবে মানুষ এই 3 জায়গার মধ্যে 3 গাঁটিত বাজি যাবে। আমল যদি হারাবো তারা বাজি যাবে। আর দেশত খনজ্ঞ মানুষ যদি সৌদি আরব যায়, সৌদি আরব পৌঁছিবার আগে কয়েকখান এয়ারপোর্টের মধ্যে মানুষ এবারে চেক করে। চট্টগ্রাম বিমানবন্দরত যদি মানুষ এবার উড়ে, চট্টগ্রাম বিমানবন্দরের মধ্যে চেক করিব ভিসা ঠিক আছে নে, পাসপোর্ট ঠিক আছে নে, অন্যান্য কাগজপত্র ব্যাকিং ঠিক আছে নে, চেক করিব না করিব? করিব। শুধু চেকপোস্ট বাংলাদেশের তো অতিক্রম করে গিয়ে সৌদি আরব এয়ারপোর্টের মধ্যে যাইরে এটা আবার কি করিব? চেক করিব। কিয়া বারবার চেক করে দেখিলাই
কোন দুর্নীতি আছে রে সাথ দে, ফাস্টফুড ঠোনা বেজাললে সাথ দে, ফাস্টফুড যদি বেজালো বিশ্বাস যদি দুর্বল হয় তাহলে মানুষ এবারে কি করে ফেলাইব, আটকাই ফেলাইব। আল্লাহ বয়ান ফরমার পৃথিবীর জমিনের মধ্যে যারা নাকি আল্লাহর ওলি বনিবে, দুনিয়ার জগতের মধ্যে যেভাবে সৌদি আরব যাইলে 2-3 এয়ারপোর্টের মধ্যে চেক করে, বিশের মধ্যে যদি 5 ফুটের মধ্যে যদি দুর্নীতি থাকে এয়ারপোর্টের মধ্যে আটকাই ফেলা, আর বিশের মধ্যে যদি কোন ধরনের দুর্বলতা ন থাকে মানুষের ঠিক গন্তব্যস্থান বরাবর যাই পৌঁছে। আল্লাহ ফরমাতে যারা নাকি পৃথিবীর জমিনত আল্লাহর ওলি বনিবে তার আল্লাহ মরণের পরে কদুন যে গাঠি আছে, খবরের গাঠি, হাসরের ময়দানের গাঠি, ফুলসিরাতের গাঠি, আল্লাহ ফরমাতে দুনিয়ার জগৎ আল্লাহর ওলি বনিলে লাভ কি জানো না? পরকালের জগতের যত গাঠি হইবে কোন গাঠির মধ্যে বন্দাইবা তুন বইন লাগিবে, কোন ধরনের বইন লাগিব আমি আল্লাহ গাঠি ব্যাকুন ফারইবর মতো ব্যবস্থা করে দিম। আলহামদুলিল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলি বনিব ইতার আল্লাহ কোন বই নাই, বই নাই দেখে সামনের যত গাঠি আছে কোন গাঠির মধ্যে থাকার কি নাই, বই নেই। 2 নম্বর লাভ আল্লাহুম ইয়াহজানুন, অত ফেরেশানি নেই। কি আর ফেরেশানি? বিদেশে জীবে যার মানুষ এবার তো সবসময় চিন্তা থাকে দে ও আয় বউফা ফেলাইছে গে, আর বউফা গুণ কেন করিব, সম্পদ ফেলাইছে গই আর সম্পত্তি হনে কি করিব তো ঠার না পারি, চিন্তা আছে না নাই? আল্লাহ বয়ান ফরমার যারা নাকি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি বনিব পরকালের গাড়ির তো কোন ধরনের ভয় নাই। আবার আল্লাহর ওলি দুনিয়ার তো যে বিদ্যালয়ের যার গই, জৈবস্বর মধ্যে বউ ফুয়া ফেলাইয়ের যার গই, ছেলে সম্পদ ব্যাকিন ফেলাইয়ের যার গই, আল্লাহর মধ্যে ও আল্লাহর ওলি দুনিয়ার জগতের মধ্যে ব্যাকিন ফেলাইয়ের যার গই দে কোন ধরনের চিন্তা নকরিবা, কোন ধরনের টেনশন নকরিবা, চিন্তা মুক্ত তাইবা, টেনশন মুক্ত তাইবা, যা কিছু দুনিয়ার মধ্যে তুই রাখিও যাইতে লাগিও ব্যাকিন পরিচালনা করানোর দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে লইলাম। সুবহানাল্লাহ। এতলাই আল্লাহর ওলি যারা বনে তার আল্লাহ 2 লাভের কথা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করছে। 1 নম্বরের মধ্যে ভবিষ্যতের যত গাঠি আছে কোন গাঠির মধ্যে বই না লাগিব। 2 নম্বরের রেখে যাওয়া সম্পদের ওপর কোন ধরনের ফেরেশানি বুক করানো ফুরিব ব্যাকিন্দর জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতের মধ্যে লইলাম। সুবহানাল্লাহ। এই 2 লাভ। 3 নম্বর লাভ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক কই দিয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাক বয়ান ফরমার পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত মানুষ আমি আল্লাহর ওলি বনিব, ওলি উন্দলে যদি কোন মানুষের দলে যদি শত্রুতা পোষণ করে, দুশ্মনে যদি লাগে দই অবৈ দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি আল্লাহ অন্য মানুষ হলে শত্রুতা পোষণ করে দে, টাকা পয়সার লেনদেন আছে দেন, জমিনের লেনদেন আছে দেন, কোন কিছু আছে দেন, শুধুমাত্র তুই আল্লাহর ওলিকে ওইলিয়া ইয়ান্দর কারণে শত্রুতা পোষণ করে দে। আল্লাহর মধ্যে কোন ধরনের কারণ ফুরন ছাড়া যদি শুধুমাত্র আমি আল্লাহর ওলি দেই, ইয়ান্দর কারণে যদি আমি আল্লাহর ওলিলে যদি খনিকা শত্রুতা পোষণ করে দই আমি আল্লাহ আরশ আজিমতুন ঘোষণা করিলাম মনে রাখো মনে রাখো আমি আল্লাহ আসমানতুন ওই সমস্ত শত্রুর আল্লাহ যুদ্ধ ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ।
যারা আল্লাহর ওলি আল্লাহ শত্রুতা পোষণ করে তারা আল্লাহ যুদ্ধ করনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যুদ্ধ করিব দে পৃথিবীর জমিনত। শত্রু যদি সাহসিকতা দেখায়, ইতার তো যদি শক্তি তাকে দেয়, তখন এই শত্রু তার ক্ষমতা দেখায় রে ওইবার ওর আক্রমণ করতে চা। আচ্ছা, পৃথিবীর মধ্যে যত মানুষ শক্তিশালী হইব, যত দাফটগিরি দেখাইব দেখাতে পারো, কিন্তু আল্লাহর সামনে দাফটগিরি দেখাইতে পারিব না। আল্লাহ বয়ান ফরমার পৃথিবীর জমিনের মধ্যে দুশ্মন যত বড় হইব কেন, আমি পরওয়ারদিগার আলমত শক্তি আছে। যে সমস্ত মানুষ হলে আমি আল্লাহর ওলি আল্লাহ শত্রুতা পোষণ করিবে, আমি আল্লাহর নিচে ঘোষণা দিলাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ কর। আমি আল্লাহ নিজেই তো আল্লাহ যুদ্ধ পরিচালনা করিও। এত যারা আল্লাহর ওলি বনি করিবে তার আল্লাহ 3 নম্বর আল্লাহ বললে, ইতার আল্লাহ যদি খনিকা শত্রুতা পোষণ করে তার বিরুদ্ধে যুদ্ধ করে দখলে। 4 নম্বর আল্লাহ ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। আল্লাহ ফরমায় যে খন বান্দা যদি খনেকার নফল হাম যদি গরাত থাকে গইতে গইতে বন্দাইবা আর এন হাসে ওই যে গইতে আর এমন ভাবে সান্নিধ্য লাভ করে দে হাত্তা উহিব্বাহু আয় আর বন্দাইবারে আয় মুহাব্বত করি। ফাইদা আহবাবতুহু যে তিনি কি আয় আর বন্দাইবারে মুহাব্বত গজ্জম, তখন আয় কি গজ্জম জানোনি? কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ ফরমায় খন আমি আল্লাহর ওয়ালা খন জন বান্দা যদি আমি আল্লাহর এন ভাবে নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এন হাত হয়ে গিয়ে দে ওইতে আয় আল্লাহ আসমানত বান্দা এবারে মুহাব্বত করি, শুধু মুহাব্বত করি দেন বান্দা এবার আই নিজে চোখ বনি যে গই, বান্দা এবার আমি হাত বনি যে গই, বান্দা এবার পা বনি যে গই, বান্দা এবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বনি যে গই। অবৈ যে সমস্ত মানুষ হলে দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর ওলি বনিত পারে, তারার বলে আল্লাহ পাকে ডাইরেক্ট অঙ্গ বনি যাগই। সুবহানাল্লাহ। আর অঙ্গ আল্লাহর অঙ্গ বনি যাগই, তো আল্লাহর অঙ্গ বনি যাই খ্যাং করে দে। আর হাত যে তিনি কি আল্লাহর হাত হয়ে যাগই, আর সুখ যে তিনি কি আল্লাহর সুখ হয়ে যাগই, আর জিব্বা নাকি যেতে আল্লাহর জিব্বাই পরিণত। তখন বলে বন্দা এবার শরীরতি আর কোন ধরনের গুনাহ বাইরে নয়। সুবহানাল্লাহ। এতলাই আল্লাহর ওলি বনিলে 4 নম্বর আল্লাহ বললে যারা আল্লাহর ওলি বনিবে তারার মাধ্যমে আল্লাহ পৃথিবীর জমিনত কোন ধরনের গুনাহ বাইরে ন করিব। সুবহানাল্লাহ। এতলাই ওলি বললে 4 নম্বর আল্লাহ বললে ইতার শরীরত তো কি বাইরে নয় গুনাহ। 5 নম্বর আল্লাহ ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইনিস্তাআযানি লাউইযান্নাহু। ওই আল্লাহর ওলি বান্দা যেতে দুনিয়ার জমিনত আমি আল্লাহ তুন যেতে খনেক কান কুজিব বলে ফুয়ারে ফুয়ারে আল্লাহ বয়ান ফরমাতে জিয়ান কুজিব ইয়ান আমি বন্দারে আমি আল্লাহ দি ফেলাইম। হরেক কান জিনিস তো যদি ফানা সাদ দই আশ্রয় চাইলে আমি আল্লাহ ফুয়ারে ফুয়ারে আমি আল্লাহর বন্দা জিবা আল্লাহর ওলি বন্যে ইবারে ফুয়ারে ফুয়ারে আমি আল্লাহ আশ্রয় দান করিম। সুবহানাল্লাহ। এতলাই যারা নাকি আল্লাহর ওলি বনিব তার আল্লাহ 5 নম্বর আল্লাহ বললে জিয়ান দোয়া করিব ইয়ান আল্লাহ দরবারত কবুল হইব। আলহামদুলিল্লাহ। তাল্লাই ওলি বনিলে সর্বমোট লাভ হওয়ান ফাসান ভবিষ্যৎ গাতি কোন ধরনের বই নাই, রাকিজার গইতে সম্বোধন হওয়ার কোন ধরনের টেনশন নাই। তারপরে 3 নম্বরের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবার লাই যদি খলিকে শত্রুতা পোষণ করে যুদ্ধ ঘোষণা করিব আল্লাহ নিজেই 14 নম্বরত বান্দা ইবার শরীরত আল্লাহ গুনাহ বাহিরিত নদে 5 নম্বরত জিয়ান দোয়া করে ইয়েন আল্লাহর দরবারত কবুল হয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব ব্যাকুন ধরে আল্লাহর ওলি বনিবার মতো তৌফিক দান করে বড় করি হন আমিন। তাহলে ওলি বনিলে লাভবান ফাস্টার লাভ শেষ, ওলি হারা হো আল্লাহ নিজে বয়ান দেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ফরমাদ্দ বান্দা ওলি হারা হয় চিনো না, দুইয়ান গুণ যার ভিতর থাকিব এবার না বললে ওলি। আল্লাহ মাতন চাই হওয়ান গুণ দুইয়ান গুণ যার ভিতর থাকিব এবার হইলে আল্লাহর ওলি। 1 নম্বর আল্লাযীনা আমানু যারা ঈমান আনিব, যারা ঈমান আনিব। 2 নম্বরত ওয়া কানু ইয়াত্তাকুন যারা মুত্তাকি বনিব, যারা মুত্তাকি বনিব। 1 নম্বরে ঈমান আনা ফুরিব, 2 নম্বরত মুত্তাকি বনা ফুরিব। ঈমান আনন মানে ঈমান হারা হবে 7টা জিনিসের বিশ্বাস করার নাম হইলে ঈমান। এই 7টা জিনিসের ছড়াইয়া ছিটাইয়া ভাবে কোরআন শরীফের বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণ হয় একসাথে আছে যে ওই ঈমানে মুফাসসালাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা 7টা জিনিসরে আল্লাহ বিশ্বাস করিবার কথা হই আল্লাহরে বিশ্বাস করা ফুরিব, রাসূলরে বিশ্বাস করা ফুরিব, ফেরেশতা জগতরে বিশ্বাস করা ফুরিব, সমস্ত আসমানি কিতাব ব্যাকুন্দরে বিশ্বাস করা ফুরিব, ফরকালরে বিশ্বাস করা ফুরিব, তকদিরের বালামন্দরর বিশ্বাস করা ফুরিব, ফরকালের জগতে যে আল্লাহ পাকে আর ব্যাকুন্দরে যে আবার জীবিত করা ফুরিব, জীবিত হওয়া ফুরিব, ইন্দর বিশ্বাস রাখা ফুরিব। এই 7টা জিনিসের বিশ্বাস যার ভিতর থাইব ইবার নাম হইলে কি ইমানদার। আলহামদুলিল্লাহ, ইবার নাম ইমানদার। তাহলে আর এই 7টা জিনিসের বিশ্বাস করি না নামাতনকা, এই 7টা জিনিসের আর বিশ্বাস করি তো। তাহলে 7টা জিনিসের যদি আর বিশ্বাস করি তাহলে ওলি বনিবর 1 নম্বর গুণ ঈমান আনন ইয়ান ফাগিয়ে আলহামদুলিল্লাহ। 2 নম্বরের গুণ মুত্তাকি বানা ফুরিব ইয়ান ফাজানে চাই মুত্তাকি হারা হ। মুত্তাকি মানে আল্লাহর খতম মানিয়র চলে দে এবার না বললে মুত্তাকি। হতকান বুঝে থাকিলে বাতন চাই মুত্তাকি হারা হ। জিবে আল্লাহর খতম মানিয়র চলিব এবার নাম মুত্তাকি। এতলাই তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে খনজ্ঞ মানুষ ওলি বনিবল্লাই 5টা আমল করা ফুরিব। হওয়া 1 নম্বর সমস্ত গুনাহ ব্যাকিন বাদ দিয়া ফুরিব। 2 নম্বর যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদত ব্যাকিন পরিপূর্ণ আদায় করা ফুরিব। 3 নম্বর যত ওয়াজিব ইবাদত আছে ব্যাকিন পরিপূর্ণভাবে আদায় করা ফুরিব। 4 নম্বর যত সুন্নতে মুআক্কাদা আমল আছে ইন ব্যাকিন পরিপূর্ণ আদায় করা ফুরিব। 5 নম্বর নফল নামাজ নফল হাম জয় যত বেশি করিব ইবা তত বড় আল্লাহর ওলি হইব। সুবহানাল্লাহ। জীবন নফল ইবাদত যত বেশি করিবে তত বড় আল্লাহর ওলি হইব। গুনাহ ছাড়া করিব, ফরজ ইবাদত করা করিব, সুন্নতে মুআক্কাদা আদায় করা করিব, ওয়াজিব আদায় করা করিব। এরপরে যাই নফল ইবাদত তুই যত বেশি করিবে তুই তত বড় আল্লাহর ওলি হইবা। ইয়া বহুত মানুষ আছে যে আল্লাহর ওলি দাবি করে মানে কিন্তু নামাজ দোয়া না পড়ে আছে রে নাই। এলে নামাজ দোয়া না পড়িয়ে রে এল্লা ওলি করে না। ও নামাজ পড়লে ইয়ার উপরে ওলি দাবি করিব দে, নামাজও না পড়ে কিচ্ছু নাই আল্লাহর ওলি দাবি করে লইব না। আল্লাহ ফরমান
ওলি বলি বললে দ্বিতীয় নম্বরের গুণ হইলে মুত্তাকি বনন মুত্তাকি হারহ জিবে আল্লাহর কথা মানিয়ে চলে আল্লাহর কথা কি মানে দে গুণাত্মক আছে ফরজ আদায় করে ওয়াজিব আদায় করে সুন্নতে মুআক্কাদা আদায় করে নফল নামাজ দিবে যত বেশি আদায় করিব ইবে তত বড় আল্লাহর ওলি হইব সুবহানাল্লাহ আল্লাহর ওলির পরিচয় অনেক ইতিহাস কুলান না আগে যত বেশি আল্লাহর ওলি উন ব্যাকুন আমল করিয়ে রইয়ে দে না আমল ছাড়া হইয়ে দে আমল করিয়ে হইয়ে দে অন ইতিহাস কুলান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরির জীবনী শোন না কি লিখে হাসান বসরি এক সময় বলে বই বইয়েরা হাদের গরব বই বইয়েরা হাদের এন ভাবে হাদের দে দাঁড়িয়ে তো বিজয় ফেলে হানতে হানতে এন ভাবে হাদের মানুষ যাই ফুসাল দুজুর অনেক কিল্লায় হাদন দে হাসান বসরি বয়ান ফরমার অবয় আই গরম মধ্যে বই বইয়ের সুগর পানি ফেলাই লাখ দরবারের মধ্যে হাদিদ দে একখান জিনিসের হারণে একখান জিনিসের টেনশন আর মাথার মধ্যে গুড়ের গুড় ফাঁকার ইয়ান্দর হারণে আই আল্লাহ দরবারের মধ্যে হাদার মধ্যে আসি মানুষই বা ফুসাল্ল দিউসুর অনেক কিল্লায় হাদন দে হদে একখান টেনশন লাগে দেই টেনশন ইয়ান কি আর একখান আগরি হনা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে সুগুর পানি ফেলাইর হদ ভাই কিয়ামতের ময়দানে যেতে আয় হাসান বসরি আল্লাহ দরবার মধ্যে সাইয়ুম আতো লাগে দে দুনিয়ার মধ্যে যদি অনিচ্ছাকৃত ভাবে আয় হাসান বসরি তো যদি অনেক কান গুনাহ ওই জায়গায় দই ইয়ান যদি মৃত্যুর আগে যদি আল্লাহ তো যদি মাপ লইন্য পারি দই অনিচ্ছাকৃত ভাবে গুনাহ হয়ে গিয়ে দিয়ান্দর হারণে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যদি আর হয় ও হাসান বসরি অনিচ্ছাকৃত ভাবে গুনাহ কিনলেই গইলা আমি আল্লাহ দরবারতুন বাইরে যে গই তোমার আর তোমার জায়গা আমি আল্লাহর দরবারের মধ্যে নাই এন্ডিল্লা যদি আল্লাহর নারাজ হইও দে আল্লাহ নারাজ হইর যদি আল্লাহ দরবারত তো বাইর করে দে দই আমি হাসান বসরির অবস্থা খন্ডিল লইব ইয়ান্দর টেনশন করি আয় হাদিদ দে সুবহানাল্লাহ আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া বখতিয়ার যারা নাকি আল্লাহর ওলি সব সময় আখিরাতের হাজ করে সব সময় বালাহামর মধ্যে লিপ্ত থাকে হাসান বসরি বই বই টেনশন করে দে ইচ্ছাকৃত ভাবে তো গুনাহ নগরীর অনিচ্ছাকৃত ভাবে যদি অনেক কান গুনাহ হই জাগে দই কিয়ামতের ময়দানত আল্লাহর দরবারত তো যদি বাইর করে দিলে আমি হাসান বসরির অবস্থা হইব ইয়া আন্দর টেনশন করি আয় হাদিদ দে সুবহানাল্লাহ তো আমল গজ্জে দে না ন করে দে গজ্জে দে গুনাহ না করে দে তাফসীরের কিতাবে লেখা আছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে সুরা অবস্থার মধ্যে একখান গুনাহ গজ্জে এই গুনায়ান সব সময় বলে খরের মধ্যে লেখি রাখিতো খরের মধ্যে লেখি রাখিলে খর চাইলে মতর মনত পড়িতো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খরের মধ্যে গুনায়ান লেখি লেখি চাই ওর বলে মাঝে মধ্যে আল্লাহ দরবারের মধ্যে হাদি হাদি ফরে ফরে বেহুশ হয়ে যাইতই সুবহানাল্লাহ খেন আল্লাহর ওলি ইতারা আমল করিয়ে আল্লাহর ওলি বন্যে দে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে পুরা জীবনের মধ্যে নু আসে সিয়ারাত কি মুখত আসি নাই নু আসে সব সময় টেনশন বা এই অবস্থা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু বলে যে সময় মৃত্যুবরণ করে হাসান বসরি বলে আসে আসি কি হন গুনাহ আসেরও মুখত দি হদ হন গুনাহ আল্লাহ হে হাসান বসরি বলে দুনিয়া তো বিদায় লই সুবহানাল্লাহ হুজুরের ইন্তেকালের পরে হাসান বসরির ইন্তেকালের পরে একজন হাসান বসরির মুরিদে স্বপ্ন দেখে হাসান বসরি তো ফুসাল্লাহ হুজুর আর তো
মৃত্যুর আগে আগে হঠাৎ সময় তো চেহারার মধ্যে আসিল দেখি অনায়াসন কা কেল্লা শুনবে একটা জিনিস বুঝুন, মৃত্যুর টাইম যদি হন মানুষের চেহারার মধ্যে যে আসেন ইয়ে মনে করিল ইয়ানিলে ইমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ, হার ইমানদারের লক্ষণ। ইয়ান ডক্টর ইকবালে হইয়া ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। ইকবাল মরহুম রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমার ক্ষণ সময়ও ন আসে, কিন্তু মৃত্যুর টাইমত যদি চেহারা দি আসি বাইরে দই মনে করিল গই ইয়ানিলে ইমানদারের লক্ষণ। ইমান আনানো ফানে পরে বন্দাইবা মৃত্যুর টাইমত ফেরেশতা হলে যে তিনি কি জান্নাত দাহাই দিয়ে এবার চেহারা দি আসি বাইরে গিয়ে সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর টাইমের মধ্যে যেতে আসি ওরে মরে গিয়ে ওই বুড়ে দিবা ফুসাল্লাদ দে উজুর অনা চেহারা দিত আয় কোন সময় আসানি ন দেখি আজিয়া হঠাৎ করিয়ে অনার চেহারা দি আসানি কে বাইরে আরো মৃত্যুর টাইমের মধ্যে আরো মুখদ্দি হইন দে খন গুণা আর এক নাগরি বুঝিয়ে রখন সেই বুঝাইয়ে রখন সেই উজুর আতুন বুঝন নয়ের। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাত দেও ভাই আই বলে মৃত্যুর টাইমের মধ্যে আল্লাহর ফকত হঠাৎ আওয়াজ এসে দে আর আমল নামের মধ্যে এক কান বলে গুনাহ আছে, আল্লাহর ফকত হঠাৎ করিয়ে আওয়াজ এসে দেওয়া আছে এই হাসান বসরির তুন শুধুমাত্র এক কান গুনাহ আছে, কেনা করি জান্নাত বাইর করি সব সামান্য কষ্ট করিয়ে বাইর করো, আমি আল্লাহ এক কান গুনাহ জিয়ান আছে ইয়ানো বিয়া কিন মাফ করে দিতে পারি ফেন সামান্য করি প্রাণদান কষ্ট করি বাইর করো। তখন যে তিনি কি আল্লাহর ফকতুন এ ধরনের আওয়াজ আইলো আই আল্লাহর কলম দে পরওয়ারদিগার আলম হন গুনা জিয়ানদর কারণে আর প্রাণ বাড়ি গরিব সব সামান্য করি অনেক কষ্ট দিবাল্লাই হইন দে ইয়ানলে কি হন গুনা। সুবহানাল্লাহ, একখান গুনাহ বাকি আসলে ইয়ানদর কারণে সামান্য করি কষ্ট করি ফরান বাড়ি গরিব আল্লাহর ফকত আওয়াজ আসে। হাসান বসরি হত্তর আল্লাহর বলি একদিন রাস্তা দিয়ে আড়িয়ে যার গই যাইবসর মধ্যে হাসান বসরি সুগর ফানি ফেলাই ওরা হাদের হাত দিয়ে গবলে উঠব কুকুর আড়িয়ে যার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কুকুরের সামনে লইয়া হদ কুকুর তুই কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন আর পরে তুই কুকুরের তুলিব এন দেখতে বলে খতায়ান কইল পরে পরে আরেকজন মানুষে ফুসাল্লাদ দেও হাসান বসরি কিয়ামতের ময়দানত যে তোর পরে কুকুরিব তুলিব বলি কইলা আর গবস্তর উত্তর দছাই তুই ভালো হইবে নাকি কুকুর ভালো হইব আর এক নাগরিক হসাই অবয় প্রশ্ন হইবা শুনে নাকি বড় প্রশ্ন না। হাসান বসরি তো প্রশ্ন করো দো হাসান বসরি তুই বড় নাকি কুকুরিবা বড়? হাসান বসরি বলে কোন ধরনের উত্তর ন দে চেহারা এমনি কে ঘুরি ফেলাই কিছুক্ষণ পরে বলে আল্লাহু আকবার মাথা তুলি সুগর ফানি ফেলাই রহদ ভাই একথা জানো কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আরে মাফ করে দি যদি আমি হাসান বসরির ঠিকানা যদি আল্লাহ জান্নাত করে দে দই মনে করি লাগো গই আইলে কুকুরিবা তোমারে উত্তম। আর যদি কিয়ামতের ময়দানত আর মতো হাসান বসরি যদি জাহান্নামত ফেলাই দে দই মনে করি লগই আর তোমারে কুকুরিবা উত্তম। এতলাই আল্লাহর ওলি যারা বন্যে ও ব্যাকুন আমল করি দে আমল ছাড়া জরুরি নও এতলাই আল্লাহর ওলি বনিবার লাই দুইজন গুণ লাইব। এক নম্বরত ঈমান আনা করিব, দুই নম্বরত মুত্তাকি হওয়া করিব। মুত্তাকি হয় হারে যারা গুনাহ বাদ দে ফরজ ইবাদত করে ওয়াজিব আদায় করে সুন্নতে মুআক্কাদা আদায় করে নফল ইবাদত জিবা যত বেশি করিব ইবা তত বড় আল্লাহর ওলি হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি বনিনে লাভ কি? ইয়ানো পরিচয় দিলাম আল্লাহর ওলি হারা হয় ইয়ানো পরিচয় দিলাম।
তিন নম্বর, ওলির দরবার জেলে লাভ কি? হাসে জেলে লাভ কি? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, ও দুনিয়ার জগতের আর উম্মত হল, আল্লাহর হাসে সব সময় একদম দোয়া করিবা, ও আল্লাহ আয় যদি মরে যাই দই আর কবর গা অনেক না করি আল্লাহর ওলির কবরের ফাঁসেও ফান একখানা ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। ইয়ার রাসূলে উম্মতের দোয়া করি বললা হই। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদুগ্গ যাইরে ফুসাল্লাহ হুজুর, রাসূলে যে হই মারা যাওয়ার পরে কবরটা আল্লাহর ওলির হাত দিয়ে বললা আল্লাহর কাছে দোয়া করি বললাই হুজুর, হারুন নাম কি কেল্লা হইয়ে দে? আয় তো জানি দে মানুষের যদি আমল যদি ভালো হইলে কবরের মধ্যে জান্নাতে যেতে পারিব, ভালো হইব। আর যদি আমল খারাপ হয় এবার তো যা করিবে তো খড়ে জাহান্নামত। ইয়ান তো জানি তো আল্লাহর রাসূলে দে আল্লাহর ওলির কবরের পাশে কবরে বললে দোয়া করতে হইয়ে হারান নাম কি? হ্যাঁ, হারান নাম কি? কাসেম নানতি বলে কোনো ধরনের উত্তর ন দে সিয়ার আমি কে করি বলি মুরিদের হতে ঠিক আছে, আয় পরে উত্তর দিম তুই যাও। দুই একদিন পরে গরম পড়ার বেশি গরম পড়ে, এন গরম পড়ার দে কাসেম নানতুবি রহমতুল্লাহ বলে যাই একটা চেয়ারত বসছি, ওই মুরিদ জিবা ফুসাল লইল ইবা ফিসত দিয়ে যাই রে বিছের একটা লই রে বিছের লই রে বিছতে এন ভাবে বিছের দে। আচ্ছা হনসে বিছলে বিছিলে আর যদি বিছে ইয়ে সভাপতি সব বসে সভাপতির হাত দিয়ে বসে বাতাস না যাইব না যাইব? কাসেম নানতুবির যাতে বিছের বিছনের বাতাস কাসেম নানতিও ফাঁসে যারা বসি তার হাসো যা। তো মুরিদের হদ দে অমুরিদ তুই বিস্তর একজন হারে হদ্দুজুর অনরা বিছির তুই তারা বাতাস পাত দে। তো মুরিদ হদ্দুজুর বিছনের একজনের বিছিলে ফাঁসে যারা তাকে ইতার হাসিও যায় বাতাস, ইয়ার নিয়ম। তো কাসেম নানতুবি হদ দে ও মুরিদ জানি রাখো তুই যা তুন প্রশ্ন করিলিয়া মৃত্যুর পরে আল্লাহর ওলির কবরের ফাঁসত দি কবরে বললাই দোয়া করি বললাই পয়গম্বরের ফকতুন ঘোষণা হইয়ে তুই যে কথা আয়ান হইলিয়া আমি কাসেম নানতুবি তোমার কোনো ধরনের উত্তর ন দি আজিয়া তোমার ইয়ান্দর উত্তর দিয়া তুই যেভাবে আর বিশ্ব লাগিও আইও বাতাস পাইর আর পাশে যারা আছে তারা ব্যাকুণ্ডে বাতাস পাস, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিয়ল যেতে কবরের মধ্যে দাফন হই কবরস্থানের মধ্যে আল্লাহর ওলিয়লের কবরত সবসময় আল্লাহর ফকতু রহমতের বাতাস চালু থাকে, সবসময় রহমতের হাওয়া চালু থাকে। আল্লাহর ওলির কবরের মধ্যে যে তিনি কি সবসময় বাতাস চালু থাকে। আল্লাহর ওলির কবরের ডাহাত দিয়ে তাকিলে আল্লাহর ওলির কবরের বাতাস তুন আতে পাশে যারার কবর আছে তারার কবরের মধ্যেও আল্লাহর রহমত যাইয়ের পৌঁছে। বন্দাইবা যদি গুনাহগার দই এবার গুনাহ এনো আল্লাহর রহমতে ইয়ান্দরে দুলির সাত গরি জান্নাত পর্যন্ত পৌঁছিবার ব্যবস্থা করি রে। সুবহানাল্লাহ। এতলাই পয়গম্বরে হইয়ে দে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করিবে পরওয়ারদিগার আলম আল্লাহ দুনিয়ার মধ্যে কি আমল করিতে পারি তো হইন্য পারি, আমলিন কবুলন্য তো হইন্য পারি। আল্লাহ ওনার দরবারের মধ্যে কান দোয়া করি আর যে মৃত্যু হয়ে যাবই আর কবর দে মালিক ইবনে দিনারের দলিল আন্দর হাড়ি ফেলা আরেক কান মালিক ইবনে দিনারের দে ওই নাস্তিকিতে হাড়ি ফেলা। এভাবে হাড়ানি কেউ হাড়ানিদের এভাবে হাঁটতে যাইও রে উভয় পক্ষ বলে এন বাবু ওই গিয়ে দে দুনু পক্ষ খনিকার ও বিজয় লাভ করিন না পারের জিতিন না পারের শেষ পর্যন্ত তারা খনিকার ওর বিজয় লাভ করিন না পারে। খনিকার ওর নাস্তিকা হদ্দে আল্লাহ নাই ইতো দলিল দিয়ে মালিক ইবনে দিনারও দলিল দিয়ে দে আল্লাহ আছে দিয়ে খনিকার অর্ডার নাও পারে। এখন মানুষ হলো হদ্দে নাস্তিক আল্লাহ নাই বলে ঘর চলে ইতার ধর্ম আর কি সত্য আন্দোলিত দলিল কেন দিতে পারলো মালিকের দলিল মালিকের ধর্ম সত্য নাস্তিকের ধর্ম কি সত্য। এখন খনিকার যাতে বিজয় লাভ করি ন পারে মালিক ইবনে দিনারে
শেষে যাই এর উগ্র ফন্ত অবলম্বন করছে হদে আর হাতে এখন বিজয় লাভ করি না পারে ঠিক আছে একটা নাম করি হদে আর হাত লই নাস্তিকের হাত লই দুনিয়ান ধরে বাঁধি এল্লা করে একসাথে বাঁধি রে আগুনত ফেলাই দিও যার হাত আগুনে পুরি ফেলাইব ইতি মৃত্যু করব ইতি কি হইব ইম বড় হামনে ছোট হাম আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফরে ফরে বলে নাস্তিকর হাত লইরে মালিক ইবনে হাত লইরে মালিক ইবনে দিনার হাত লইরে দুনিয়ান ধরে বাঁধি যেতে বলে আগুনের মধ্যে ফেলাই দিয়ে আগুনের মধ্যে ফেলানোর কিছুক্ষণ পরে বলে যেতে হাত দুনিয়ান বাইর করছে যেভাবে দিল এভাবে বাইরে খনিকের হাত পুরানো যায় নাস্তিকের হাত পুরানো যায় এবার হাতও আচ্ছা এল্লা যদি পুরানো যায় রে এখন নাস্তিকের ধর্ম যে সত্য ইয়ার আরো বেশি প্রমাণ হয় আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সুগুর ফানি ফেলাইলা আল্লাহর দরবার মধ্যে খদ্দে পরওয়ারদিগারে আলম এতদিন পর্যন্ত আল্লাহর দরবার মধ্যে দোয়া করিলাম আল্লাহ এতদিন পর্যন্ত আল্লাহর দরবার মধ্যে দোয়া করিলাম ইবাদত করিলাম সব সময় সিজদা করিলাম আল্লাহ সিজদা করি ইবাদত করি শুধু আর মর্তবা হইয়ে দে এই নাস্তিকর বরাবর নে নাস্তিকই তো অনরে নমানি যুদ্ধর সম্মান অর্জন করছে আর আমি মালিক ইবনে দিনারও ইবাদত করি ইতার পরিমাণ সম্মান অর্জন করছি দে না আর যদি এটা তোমারও যদি বেশি সম্মান অর্জন করি পাইতাম আজি আগুনের মধ্যে দুনিজনের হাতকা ফুরানো যায় আর তো বুঝরন নয়ের ফরে ফরে বলে গাইবতুন আওয়াজে দে ও মালিক ইবনে দিনার তুই টেনশন না করিও তুই কোন ধরনের চিন্তা না করিও আসরের মধ্যে এই নাস্তিকি বা আগুনতুন বাসি গিয়ে দে একমাত্র তোমার হাতের বরকতের কারণে তোমার হাতের লাগতে মিলাইরে আগুনত ঢুকাই দিলে তোমার মতো আল্লাহর ওলির হাতের কারণে ওই নাস্তিকের মতো কুলাঙ্গারের হাতরে আমি আল্লাহ আগুনের ফুরানি তুন বাঁচাই দিলাম সুবহানাল্লাহ স্বতন্ত্রভাবে একিলাভাবে হাতটান ঢুকাই দিতে হ এখন জালিয়রে আমি আল্লাহ ফুরিয়রে ছাই করে দিও সুবহানাল্লাহ আল্লাহর ওলি দরবারে শুধু বাজ্যে দিয়া হাতটা লাগাই দিয়ে দে আল্লাহ পাক আল্লাহর ওলির কারণে এবার কত বাঁচাই দিয়ে আগুনতুন ফুরানিতে বাঁচাই দিয়ে সুবহানাল্লাহ এতলাই আল্লাহর ওলিল্লাহ সম্পর্ক করো ইতার দরবারে যাইরে সুহবত ইখতিয়ার করো বায়াত গ্রহণ করো ও ভাই সাহাবায়ে কেরাম আজি এত সম্মানের অধিকারী কেন হইয়ে দে একমাত্র পয়গম্বরের সুহবত পাওয়ার কারণে আল্লাহর পয়গম্বর যে তিনি কি সুহবত পাইয়ে সারা পৃথিবীর জমিনের মধ্যে এক নম্বরের সম্মানের অধিকারী হইয়ে সুবহানাল্লাহ রাসূলের সুহবতের কারণে সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনের এক নম্বরের মানুষ আল্লাহর ওলির দরবারে গেলে এই আল্লাহর ওলি ভাইয়ে অনর তাওয়াজ্জুদি নূরের দৃষ্টি দি অনর কলবরে পরিষ্কার করার ক্ষমতা আল্লাহর ওলির তো আছে সুবহানাল্লাহ ইল্লা আল্লাহ পাক আল্লাহর ওলির কি দে ইল্লা কেন ক্ষমতা দে আমরা হসব ছিলেন না হসব হ্যাঁ হসব বলে ডিম বারদে কুলত হ্যাঁ তো দুনিয়ার মধ্যে মুরগি আনা ডিম বাড়িয়ে ডিমের মধ্যে থাপ দিয়ে সব ওড়া কিন্তু হসব এল্লা না ডিম বাড়িব তো কুলত সমুদ্রের মাঝখানে যাইয়ে একটু নজর দিব দে নজর দিলে অটোমেটিক ভাবে কি হয়ে যাবে সব হয়ে যাবে এর নিয়ম অবৈ উগ্র কসবে যদি নজর দিয়ে যদি সব উড়াইতে পারে উগ্র আল্লাহর ওলি অনর প্রতি দৃষ্টি দিয়ে অনের গুণাত্ম ফিরে দিতে পারিব না সোহবতে এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তো আদ বেরিয়া আল্লাহর ওলির দরবার যাইরে অল্প করে সময় হারাইবে শত শত বছর রিয়া সারা ইবাদত করন তোমার বেশি উত্তম কিল্লে জানোনি শত শত বছর তুই আল্লাহর ইবাদত করি গুনাহগার মানুষরে তুই ইবাদত তো ফিরাই না পারিবা কিন্তু উগ্র আল্লাহর ওলির দরবারত অল্প সময় যদি কোন গুনাহগার বান্দা যাইতে পারে আল্লাহর ওলি এবার নিজের নজর তজল্লি ফেলায় বান্দা এবার গুনাতুন ফেলাই গুনাতুন ফিরাইরে
বালা হাতর প্রতি ফিরাই আনিত পারে সুবহানাল্লাহ এত লেখ দি এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া এত আল্লাহর মুরিদ দরবার মিদ্দিজ থারার হাসে যাইরে আল্লাহু আকবার তোমরা বায়াত গ্রহণ করো ইতারা তুন দোয়ালো ইতারা সান্নিধ্য যাইরে তারার হাসে বায়াত গ্রহণ করি সবক হাসিল করো সবক লইরে আল্লাহর দরবার মধ্যে দোয়া করো আমল করো আল্লাহু আল্লাহর যেতে তোরে জিকির দিব রাইতর অন্ধকারত উড়িয়ে যেতে আল্লাহরে ডাকিবে আস্তে আস্তে তোর কলব পরিষ্কার ও আনন্দ করিব সুবহানাল্লাহ এতলাই আল্লাহর দরবারের মধ্যে আল্লাহর ওলির দরবারের মধ্যে যায় সব সময় বায়াত গ্রহণ করিবা ইতারা তো দোয়া লইবা আল্লাহর ওলির দরবারে গেলে লাভ নে ক্ষতি আতনা লাভ নে ক্ষতি আল্লাহর ওলিও নেককার মানুষ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর সাথে পয়গম্বর উদাহরণ দি বুঝাইয়ে তখনই কি যদি ভালো বন্ধুর সাথে যদি বন্ধুত্ব করে দেয় ইভার উপমা হইলে কি আতর বিয়ারির সাথে আর কোন মানুষ যদি খারাপ মানুষের যদি বন্ধুত্ব করে দেয় এবার উপমা হইলে কি কামারের সাথে নাউজুবিল্লাহ কামার ছিলেন না হামাইতে না ছিল ও আগুনের মধ্যে ফুরিয়ে রে দা বাড়া দিয়ে চুরি বাড়া দিবেন নছিলেন না হতে যারা গম মানুষের সাথে বন্ধু করে হতে তারা কিয়ার মতো ওই আতর বিয়ারির মতো আর যারা খারাপ মানুষের সাথে যারা বন্ধুত্ব করে ইতারা হইলে খামারের মতো ইয়ান কেন হইতে বুঝছেন না হতে অনে যদি ভালো মানুষের সাথে যদি বন্ধুত্ব করেন হতে ইতারা রূপম হইলে ওই আতর বিয়ারির সাথে অনে যদি আতর বিয়ারিটা হাত দিস কেন করিবেন ইম্মা আইয়ুহজিয়াকা ওইটা আতর বিয়ারিটা হাত দিয়ে যাইলে ইতা ওনারা আতর দিব বহুত সময় আতর বিয়ারি চাইয়েন না যাইলে মাত্র একটু লাগাই দিই কুছবা আছে না চাই বললা কিনি বললাই ওইটা ওনার হাত মধ্যে দিব আন্দোলে ইম্মা আনতাফতা মিনহু আন্দোলে তো কিনি লইবা আমি আরোগ্য বেশ হ্যাঁ আন্দোলে কেন করিবা ইম্মা আনতাজিদা মিনহু রিহান তৈয়বা ন দেইও অন ন কিরণ সমাজ কমিটার ডাহাত দি যাইলে খুশবু হইলে পাইবা সুবহানাল্লাহ প্রকাম ধরে অন যদি হামদারের জন কেন করিব ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা বেশি হাসে যাইলে পিতা আগুনে ফু দিয়ে রে খরগান জ্বালাই ফেলাইব অথবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুনতিনা হাসে ন যাইলে ইতার হাসা হাসে যাইলে ইতা তো দুর্গন্ধ ভাবে কি পাইবেন বাস পাইবেন দে এন না হতা তো রাসূল ফরমাতে হদে যারা বালা মানুষের লে বন্ধুত্ব করতে হদে মনে করি লাগো গই উনের লিখি আতর বিয়ারির সাথে উপমা আতর বিয়ারির হাত দি যাইলে যেভাবে আতরের খুশবু পাইবো ইতারা তো কিছু কিনিতে পারিব ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষ আল্লাহর ওলির দরবারের মধ্যে যাইবো সমাজ কম আল্লাহর ওলি অন্য হইল আল্লাহর ওলির ফকতুন অনেক কান বালা হামলে শিখিতে পারিবেন সুবহানাল্লাহ আর যদি ওইটা ডাহাতে যাও দুনিয়ার খারাপ মানুষ যারা আছে সমাজ গান করে নাচ করে খারাপ জিনিস ব্যক্তির চাই ইতার পরে করে যদি পুরো তোর অবস্থায় সৃষ্টি হইব ও আর বন্ধু দিত খারাপ করে সবসময় মোবাইলের মধ্যে খারাপ মোবাইল খারাপ ছবি চাই আইতার পরে যাইলে আর তুনো সানি হয়ে যাবি নইব অবশ্যই করিব এত লেহত দিয়া সুহবতে সলেহ তোরা সলেহ কুনত সুহবতে তলেহ তোরা তলেহ কুনত সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এতলাই আল্লাহর ওলির দরবারের মধ্যে যাবেন এতলাই আল্লাহর ওলি যারা বন্যে ইতার আল্লাহ লাভ আছে আল্লাহর ওলি হারাইয়ে নফরি দিলাম এবং আল্লাহর ওলির দরবারে যাইলে ইতারা অবশ্যই অবশ্যই উপকারী লাভ করিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিয়া কুন্দরে আল্লাহর ওলি বনিয়রে দুনিয়াতে যাবার মতো তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।